হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন খুবই সামনে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে 81টি আসনে এই মুহূর্তে কাদের পাল্লা ভারী? ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কারা জয়লাভ করতে পারে? ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তরজা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। হেমন্ত সোরেন তিনি কিন্তু ইতিমধ্যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছেন এবং ঝাড়খণ্ডে এক জোট তৈরি হচ্ছে, যে জোটের মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স, অন্যদিকে বিজেপির এনডিএ রীতিমতো সক্রিয়ভাবে প্রচার করছে। ঝাড়খণ্ডের সাথে কংগ্রেস রীতিমতো সক্রিয়ভাবে একসাথে তারা লড়ছে, একসাথে তারা কিন্তু রাস্তায় নামছে। অন্যদিকে বিজেপি রীতিমতো কোণঠাসাতে পরিণত হয়েছে 81টি আসনে। আমরা জানি যে ল্যান্ড ইস্যু, জমি ইস্যুকে নিয়ে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন তিনি কিন্তু জেলেও ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এবং বিজেপি এটাকে নিয়ে তার ঝাড়খণ্ডে তার রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছিল এবং বিজেপি তার অবস্থান আগের থেকে কিছুটা ঝাড়খণ্ডে বেটার করলেও কিন্তু ঝাড়খণ্ডে বিভিন্ন ধরনের সমীক্ষার বক্তব্য যে ঝাড়খণ্ডে বিজেপির সাথে কংগ্রেসের অ্যালায়েন্স অর্থাৎ এনডিএর সাথে ইন্ডিয়া অ্যালায়েন্সের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা অত্যধিক প্রবল। অর্থাৎ হেমন্ত সোরেন এবং বিজেপি, ওখানকার বিজেপি আগের থেকে কিছুটা স্ট্রং হয়েছে। বিজেপি রীতিমতো তারা তাদের অবস্থা আগের থেকে ভালো করেছে, কিন্তু বিজেপির সেই স্ট্রংনেস আসেনি যে ঝাড়খণ্ডে ক্ষমতা আসে না। জেজেএম রীতিমতো প্রচার করছে এবং ল্যান্ড ইস্যু নিয়ে একটা গোষ্ঠী তারা কিন্তু হেমন্ত সোরেনকে সাপোর্ট করেছে। অন্যদিকে ঝাড়খণ্ডে আরেকটা গোষ্ঠী, যে একজন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা, তাই যে মুখ্যমন্ত্রীকে জেলে ঢোকানো, এই বিষয়টা কিন্তু ভালো চোখে নেয়নি। অর্থাৎ ঝাড়খণ্ডে 81টি আসনে সমীক্ষা বলছে যে ম্যাজিক ফিগার কোনো রাজনৈতিক দল করতে পারবে না। অর্থাৎ জেজেএম 29 থেকে 30টা আসন, কংগ্রেস সেখানে যদি ঝাড়খণ্ডে ভালো ফল করতে হয় তাহলে ঝাড়খণ্ডে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ জেজেএম ক্ষমতা আসার সম্ভাবনা অত্যধিক প্রবল। হেমন্ত সোরেন তিনি কিন্তু রাহুল গান্ধী, তিনি কিন্তু মল্লিকা অর্জুন খাড়গের সাথে দেখা করেছে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খভাবে নিউজে তুলে ধরে।